প্রাচীনকালে এক মহাশক্তিশালী অসুর রাজ ছিলেন, হিরণ্যকশিপু। তিনি ছিলেন অহংকারী, ভগবানকে অস্বীকারী, নিজের শক্তি ও ক্ষমতার গর্বে অন্ধ। তিনি ঘোষণা করেছিলেন সমগ্র পৃথিবীতে তার নামই হবে পূজিত। ভগবান বিষ্ণুর নাম উচ্চারণ করলে দণ্ড দেওয়া হবে। কিন্তু এই নিষ্ঠুর রাজ্যের অন্তরালে জন্ম নিল এক অদ্ভুত কাহিনী। তাঁরই সন্তান প্রহ্লাদ, যে ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিল। ছোট্ট প্রহ্লাদ প্রতিদিন গুরুগৃহে যেত শিক্ষার জন্য। গুরু তাকে রাজনীতি, যুদ্ধবিদ্যা শিখাতে চাইতেন, কিন্তু প্রহ্লাদের মুখে একটাই নাম, ওং নমো নারায়ণায়। ভগবানের প্রতি তার এতটাই অটল বিশ্বাস ছিল যে তিনি বলতেন, পিতা, তোমার রাজ্য, তোমার ক্ষমতা সবই ক্ষণস্থায়ী, চিরন্তন শক্তি শুধু ভগবান নারায়ণ। এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন না কিভাবে তার সন্তান তার শত্রু ভগবানের ভক্ত হতে পারে। অহংকারী হিরণ্যকশিপু প্রহ্লাদকে বহুবার মৃত্যুর মুখে ঠেলে দিলেন। কখনো তাকে বিষ পান করানো হলো, কখনো বিষাক্ত সাপের গহ্বরে ফেলে দেওয়া হলো, কখনো হাতির পায়ের নিচে চাপা দেওয়ার চেষ্টা হলো, কখনো আগুনের শিখায় বসানো হলো। কিন্তু আশ্চর্যভাবে প্রতিবারই প্রহ্লাদ রক্ষা পেতেন ভগবান বিষ্ণুর কৃপায়। সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা ছিল হোলিকার দহন। হোলিকা হিরণ্যকশিপুর বোন, যার ছিল অগ্নিতে অক্ষত থাকার বর। পরিকল্পনা হল প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে প্রবেশ করার, কিন্তু ভগবানের ইচ্ছায় ঘটে গেল অলৌকিক ঘটনা। হোলিকা দগ্ধ হল আর প্রহ্লাদ রক্ষা পেলেন। অবশেষে ক্রুদ্ধ হিরণ্যকশিপু প্রহ্লাদকে প্রশ্ন করলেন, তোমার ঈশ্বর কোথায়? তিনি কি এই স্তম্ভের ভিতরেও আছেন? প্রহ্লাদ দৃঢ়ভাবে উত্তর দিলেন, হ্যাঁ পিতা, ভগবান সর্বত্র আছেন। এই উত্তর শুনে হিরণ্যকশিপু রাগে স্তম্ভে আঘাত করলেন, আর সেই মুহূর্তেই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার, অর্ধেক মানুষ অর্ধেক সিংহরূপে। তিনি মহাশক্তিতে অসুর রাজকে পরাস্ত করলেন আর প্রমাণ করলেন ভক্তের ডাকে ভগবান সর্বদা উপস্থিত হন। প্রহ্লাদের এই অটল বিশ্বাস যুগে যুগে মানুষের কাছে এক মহাপ্রেরণা। তার ভক্তি আমাদের শেখায় সত্যিকারের বিশ্বাস কখনো নষ্ট হয় না। ভগবানের শক্তি সর্বত্র বিরাজমান, এবং ভক্তের হৃদয়ে যদি ভগবানের প্রতি অটল বিশ্বাস থাকে, তাহলে কোনো অশুভ শক্তি তাকে পরাজিত করতে পারে না। প্রহ্লাদ শুধু এক ভক্ত নন, তিনি এক যুগের প্রতীক, অসীম বিশ্বাসের প্রতীক।